হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 21। আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে। আর এখানে প্রতিটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1। মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন মাতঙ্গিনী হাজরা? এ খেদা আন্দোলন, বি অসহযোগ আন্দোলন, সি চম্পারণ সত্যাগ্রহ, না ডি ভারত ছাড়ো আন্দোলন? তো বলেছে এখানে যে মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 2 নাম্বার কোশ্চেন। প্রথম ব্যক্তি যিনি ম্যাগসেসাই পুরস্কার পান তিনি হলেন কে? এ ভানু আথাইয়া, বি নগেন্দ্র সিং, সি সুকুমার সেন, না ডি আচার্য বিনোবা ভাবে? তো এখানে বলেছে প্রথম ব্যক্তি যিনি ম্যাগসেসাই পুরস্কার পান তিনি হলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে তিনি এই ম্যাগসেসাই পুরস্কারটি পেয়েছেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 3 নাম্বার কোশ্চেন। সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথটি হলো কোনটি? এ নাথুলা, বি জজিলা, সি ভোরঘাট, না ডি পালঘাট? তো বলেছে এখানে যে সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথ। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, নাথুলা গিরিপথ। নাথুলা গিরিপথটি হলো সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী একটি গিরিপথ। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার এ। আর যে জজিলা যে রয়েছে, জজিলা গিরিপথটি সেটি হলো শ্রীনগর আর লাদাখের রাজধানী লে, শ্রীনগর ও লে তার মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথ হলো জজিলা গিরিপথ। আর এই যে ভোরঘাট যে রয়েছে, ভোরঘাট হলো মুম্বাই ও পুনের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথ হলো ভোরঘাট। আর এই যে ডি নাম্বার যে রয়েছে পালঘাট, এটি হলো কেরালা ও তামিলনাড়ুর মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথ হলো পালঘাট। তো 4টি বলে দিলাম আমি তোমাদের। তো যেটা পরীক্ষা আসবে তোমরা পেরে যাবে এখন, তো মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন। 29/11/1949 সালে 1949 সালে এই তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? মানে এই তারিখে যখন ভারতের সংবিধান লেখা হয়েছিল, লেখার কাজ শেষ হয়েছিল, এটাও কিন্তু একটা কোশ্চেন তোমাদের আসতেই পারে যে কত সালে তোমাদের সংবিধান লেখার কাজ শেষ হয়েছে। 29/11/1949 সালে। তো মনে রাখবে এটাও যে নভেম্বরের 29 তারিখ 1949 সালে সংবিধান লেখার কাজ শেষ হয়েছিল। আর তখন কোনটি অন্তর্ভুক্ত ছিল না? এ রাষ্ট্রপতি শাসন, বি মৌলিক অধিকার, সি জরুরি অবস্থা, না ডি মৌলিক কর্তব্য? তো কোনটা ছিল না? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যটি প্রথমে অন্তর্ভুক্ত ছিল না, পরে আর্টিকেলে 51A 51A নাম্বার ধারাতে এটি যুক্ত হয়েছে পরবর্তীতে মৌলিক কর্তব্য। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। আর এটি যুক্ত হয়েছিল 1976 সালে। মনে রাখবে এটাও যে 1976 সালে এটি যুক্ত করা হয়েছিল পরবর্তীতে। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন। কতগুলি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? কতগুলি ক্ষেত্রে
এই নোবেল পুরস্কারটি দেওয়া হয়? এ 4টি, বি 5টি, সি 6টি, না ডি 7টি? তো বলেছে নোবেল পুরস্কার দেওয়া হয় কতগুলি ক্ষেত্রে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 6টি। 6টি ক্ষেত্রে এই নোবেল পুরস্কারটি দেওয়া হয়। প্রথম হলো সাহিত্য, তারপরে শান্তি, তারপরে অর্থনীতি, তারপরে পদার্থবিদ্যা, তারপরে জীববিদ্যা বা চিকিৎসাবিদ্যা, আর লাস্ট হলো রসায়নবিদ্যা। এই 6টি বিষয়ের মধ্যেই নোবেল পুরস্কারটি দেওয়া হয়। তো আবারও বলছি, মিলিয়ে নাও। সাহিত্য, শান্তি, অর্থনীতি, পদার্থবিদ্যা, জীববিদ্যা বা চিকিৎসাবিদ্যা, আর লাস্ট হলো রসায়নবিদ্যা। এই 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে? ব্যাকটেরিয়া ধ্বংস করে কোন গ্যাস? এ ক্লোরিন, বি অক্সিজেন, সি হাইড্রোজেন, না ডি নাইট্রোজেন? তো বলেছে যে কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ক্লোরিন। ক্লোরিন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে গান্ধীনগর শহরটি অবস্থিত? এ সবরমতী, বি তাপ্তি, সি লুনি, না ডি নর্মদা? তো বলেছে এখানে গান্ধীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ সবরমতী। সবরমতী নদীর তীরে অবস্থিত এই গান্ধীনগর। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? তো বলেছে এখানে যে কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো। এটা কিন্তু কোশ্চেন অফ দ্য ডে থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এ দ্য রেগুলেটিং অ্যাক্টকে, বি রাওলাট অ্যাক্টকে, সি পিট ইন্ডিয়া অ্যাক্টকে, না ডি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টকে? তো কোনটাকে বলা হয়, মানে কোন আইনকে বলা হয় ব্ল্যাক বিল? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি রাওলাট অ্যাক্ট। এই রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইনকে বলা হতো ব্ল্যাক বিল। এই রাওলাট আইনটি হয়েছিল 1919 সালে। 1919 সালে শুরু হয়েছিল এই রাওলাট অ্যাক্ট। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? তো বলেছে মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি ভারতের? এ কন্যাকুমারী, বি ইন্দিরা পয়েন্ট, সি ইন্দিরা কল, না ডি গুহারমতি? তো কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়বে। এখানে কিন্তু বলেছে ভারতের মূল ভূখণ্ডের। শুধু যদি বলতো যে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু তখন কিন্তু হতো যে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট হতো, ইন্দিরা পয়েন্ট হতো। এখন যেহেতু বলেছে মূল ভূখণ্ডের, তখন এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ কন্যাকুমারী। এই কন্যাকুমারী হলো মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু। আর শুধু যদি বলে যে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু তখন কিন্তু হবে ইন্দিরা পয়েন্ট। তো এটা কিন্তু মনে রাখবে, কোশ্চেনটা ভালো করে পড়বে। আর ভারতের উত্তরতম বিন্দু হবে ইন্দিরা কল। ইন্দিরা কল হলো উত্তরতম বিন্দু। আর এই যে গুহারমতি যে রয়েছে, গুহারমতি হলো পশ্চিমতম বিন্দু। আর পূর্বতম বিন্দু হবে কিবথু। কিবুথু হবে পূর্বতম বিন্দু। তো মনে রাখবে, সবগুলোই বলে দিলাম যে ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কল, দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, মূল ভূখণ্ড বলে কন্যাকুমারী, আর পূর্বতম বিন্দু হলো কিবথু, আর হলো পশ্চিমতম বিন্দু হলো গুহারমতি। তো 4টাই বলে দিলাম। তো যেটা পরীক্ষায় আসবে তোমরা বলতে পারবে অবশ্যই। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, অমরকণ্টক
মালভূমির কোন পাহাড় থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে? তো এখান থেকে আরেকটা কোশ্চেনও কিন্তু পাওয়া যায় যে নর্মদা নদীটি কোন মালভূমি থেকে নির্গত হয়েছে, উৎপত্তি হয়েছে, তখন কিন্তু হবে অমরকন্টক মালভূমি। তো অমরকন্টক মালভূমির মধ্যে অনেক পাহাড় রয়েছে, তো কোন পাহাড় থেকে এই নর্মদা নদীটির উৎপত্তি হয়েছে? এ পালনি পাহাড়, বি মৈকাল পাহাড়, সি নীলগিরি পাহাড়, না ডি মহাদেও পাহাড়? তো এখানে বলেছে অমরকন্টক মালভূমির কোন পাহাড় থেকে এই নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মৈকাল পাহাড়। এই মৈকাল পাহাড় থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, 2027 সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ নিম্নের কোনটি? 2027 সালে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? এ ইংল্যান্ড, বি ভারত, সি ইউএসএ কানাডা, না ডি দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে? তো কোনটা উত্তর হবে? বলেছে এখানে যে 2027 সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া আর হলো জিম্বাবুয়ে। এই তিনটি দেশ মিলে আয়োজন করবে এই ওডিআই বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ 2027 সালে। আর 2023 সালে কে করেছে? 2023 সালে করেছে হলো ইন্ডিয়া, ভারত এই আয়োজন করেছিল। তারপরে দেখো নেক্সট 12 নাম্বার কোশ্চেন, জ্যাপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই জ্যাপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এ ক্রিকেট, বি হকি, সি বক্সিং, না ডি ফুটবল? তো কোন খেলার সাথে এই জ্যাপ কথাটি যুক্ত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বক্সিং। এই বক্সিংয়ের সঙ্গে এটা যুক্ত এই জ্যাপ কথাটি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 13 নাম্বার কোশ্চেন, ন্যাশনাল ভোটার্স ডে। ন্যাশনাল ভোটার্স ডে কবে পালিত হয়? এ 15 জানুয়ারি, বি 2 ফেব্রুয়ারি, সি 9 মার্চ, না ডি 25 মানে 25 জানুয়ারি? তো বলেছে এখানে ন্যাশনাল ভোটার্স ডে কবে পালিত হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 25 মানে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে পালিত হয়। আর এই যে 15 জানুয়ারি আরেকটা ডেট পালিত হয়, 15 জানুয়ারি হলো ন্যাশনাল আর্মি ডে। আর্মি ডে পালিত হয় এই 15 জানুয়ারি এই দিনটি। তো মনে রাখবে এটাও। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, ঋগ্বেদে বলি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? তো বলেছে যে ঋগ্বেদে এই বলি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? এ ধান, বি গম, সি কর, না ডি সৈন্য? তো বলেছে বলি, ঋগ্বেদে এই বলি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কর। এই কর অর্থে এই বলি কথাটি ব্যবহৃত হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 15 নাম্বার কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি। ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা মানে হোয়াইট ব্লাড সেল এর স্বাভাবিক সংখ্যার তুলনায়, মানে এর সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া হলো কোনটি? এ লিউকোপিনিয়া, বি লিউকোমিয়া, সি থ্রোম্বোসাইটোসিস, না ডি থ্রোম্বোসাইটোপিনিয়া? মানে বলেছে যে এখানে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া হলে কোন রোগটি হয়? তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, লিউকোমিয়া হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, লিউকোমিয়া। তো স্টুডেন্টস, এই ছিল টোটাল 15টি কোশ্চেন। তো কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।